আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের টিউটোরিয়ালে থাকছে পুডিং রেসিপি। 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে চুলায় মাত্র 15 মিনিটে কিভাবে পুডিং তৈরি করা যায় সেটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এক্ষেত্রে দুধ জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। মাত্র 15 মিনিটে ঝটপট এই পুডিংটি আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। পুডিং তৈরির জন্য এখানে আমি 3 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ নিয়ে নিলাম। এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের মিনি প্যাকটাই আমি ব্যবহার করছি। প্যাকেট থেকে দুধটাকে একটা বাটিতে আমি ঢেলে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। এইরকম চায়ের কাপ আমাদের সবার ঘরেই থাকে, তাই এই চায়ের কাপে মেপে 1 কাপ থেকে একটু বেশি, আবার 1.5 কাপ থেকে একটু কম এমন পরিমাণ পানি আমি পাত্রে দিয়ে দিলাম। আশা করি পানির পরিমাপটা ভিডিওতে দেখিয়ে আমি বুঝাতে পেরেছি। এখন এই পানিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 কাপ থেকে একটু বেশি পানি ব্যবহারের কারণ হলো পানিটা বলক উঠে বাষ্পায়িত হয়ে শুকিয়ে যেন 1 কাপ দুধ থাকে। পানিটা বলক চলে আসলে দুধটা দিয়ে দিব। দুধটাকে পানির সাথে ভালো মতো গুলিয়ে 4-5টা বলক তুলে চুলাটা অফ করে দুধ আমি ঠান্ডা করে নিব। দুধ ঠান্ডা হতে হতে এদিকে আমি ক্যারামেলটা রেডি করে নিব। ক্যারামেল তৈরির জন্য একটা প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে করে চিনিটা আমি ক্যারামেলের কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাজটা দাঁড়িয়ে থেকে করতে হবে, চিনিটা যেন না পুড়ে যায়। ক্যারামেলের কালার যখন বাদামি হয়ে আসবে, যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। সব দিক থেকে ক্যারামেলটা যেন ঠিকভাবে সেট হয় সেজন্য হাত দিয়ে এইরকম ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা আমি সেট করে নিচ্ছি। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিলাম। সাথে অ্যাড করছি 1/4 কাপ চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে আমি ভালো মতো একটু ফাটিয়ে নিব। চাইলে এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। চিনি ডিম ভালো মতো বিট করা হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ আমি অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধ যেন ভালো মতো ঠান্ডা হয়, তা না হলে কিন্তু ডিম দলা পাকিয়ে যাবে। অ্যাড করছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে 1/2 চা চামচ লেবুর রস এখানে ব্যবহার করতে পারবেন। এতে করেও ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না। আবারও সবকিছু আমি ভালো মতো মিশিয়ে নিব, চিনিটা যেন ভালো মতো গলে যায়। এখন একটা ছাঁকনির সাহায্যে যে পাত্রে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটিতে আমি দুধটাকে ছেঁকে ঢেলে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে, পুডিংয়ে কোনো লাম্পস থাকবে না। ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে পুডিংটা স্টিম করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিলাম। কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, আর পানির পরিমাণ হবে পুডিংয়ের বাটিটা যেন অর্ধেকটা ডুবে থাকে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। পানি যখন এরকম বুদবুদ করে বলক আসতে শুরু করবে, এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে করে ঢাকনা দিয়ে স্টিম করব ঘড়ি ধরে 15 মিনিট। 15 মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার পুডিংটা কোনো দিক থেকে কাঁচা আছে কিনা। টুথপিকটা সব দিক থেকে ক্লিন বের হচ্ছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। পুডিংটাকে এখন আমি ঠান্ডা করে নিব। গরম অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিং সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। পুডিংটা ঠান্ডা হয়ে পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে পুডিংটাকে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ক্যারামেল এক পুডিং।
ক্যারামেলের কালারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। আর পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু একদমই মসৃণ হয়েছে, কোনো রকম জালি জালি ছিদ্র ছিদ্র ভাব নেই। দেখতেই পাচ্ছেন ভেতরটা ঠিক কতটা মসৃণ এবং পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।